হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। এই দিদিভাই দেখ কি সুন্দর বাইরেটা দেখতে পাচ্ছি, কি সুন্দর বাইরেটা দেখ, কি মজা লাগছে। কতদিন পর আমরা ঘুরতে যাচ্ছি ট্রেনে করে, জানলার পাশে বসি, জানলা দিয়ে কি সুন্দর সব দেখা যাচ্ছে। দেখ কি সুন্দর সব। দূর এখানে যে রকেট দাদা ভাইটাকে নিয়ে আসলো, কাকের আবার বেশি বেশি রকেট দাদাটাকে নিয়ে চলে এসছে। আমরা কি সুন্দর ঘুরতে আসতাম দিদিভাই, আমি টুবলু কাকাই আর পিসুমশাই, কি সুন্দর ভালো হতো। আমরা পিসুমশাইয়ের কাছ থেকে কি সুন্দর কত খেলনা কিনে নিতাম, কিন্তু এখন এই রকেট দাদা ভাইটাও তো কিনে নেবে অনেক খেলনা। তাহলে এই পাখি তুই এরকম বলছিস কেন? ও তো আমাদের ভাই, তাই না? আর ও গেছে তো কি হয়েছে? একা একা গেলে কি আর ভালো লাগে বল? সবাই মিলে যাব, তবেই তো আনন্দ হবে মেলায়, নাকি? আর ও তোর মনে নেই সেদিন টুবলুকে তো ওই কুয়ো থেকে বাঁচিয়েছিল? টুকলু দেখ কি সুন্দর ঘর, গাছ, সব কি সুন্দর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখ কত মাঠ আর কত জঙ্গল, কত ফাঁকা ফাঁকা বাড়িও আছে। দেখ বাচ্চারা, তোরা এত কথা বলিস না। এই দেখ, আমরা তো চলেই এসেছি। এই স্টেশনেই এবারে আমরা নেমে যাব, আর নেমেই তোরা মেলা দেখতে পারবি। এই তো দেখ, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেছে। চল চল, সাবধানে নামবি এবারে। লাকি দাদা ভাই দেখ, আমরা মেলায় চলে এসেছি। এবার আমরা মেলায় যাবো, কি মজা, কি মজা। অনেক খেলনা কিনবো, অনেক খাবার খাবো, খুব মজা হবে। টুবলু, রকি, তোতা, অত কথা বলিস না। চল এবারে সাবধানে ট্রেন থেকে নামতে হবে আমাদেরকে। আরে টুবলু পাখি দেখ, কত দোকান বসেছে মেলায়, আর কত জিনিস। কিন্তু দেখ, লোকজন এখন একটু কমই আছে, যেহেতু দুপুর বেলায়। দেখ কত খাবারের দোকান, কত জিনিস, কত কিছু আছে মেলায়। চল চল, সব জায়গাটা ভালো করে আমরা ঘুরে দেখি। ও কাকাই, ওই দোকানে কত খেলনা আছে, আমাকে একটা খেলনা কিনে দাও। মেলায় এটা কিনবো ওটা কিনবো, আমি আমার কাকের কাছে একটা কিছু কিনতে পারলাম না, আর ওর বায়না করে বসে থাকা হয়ে গেল। এই জন্যই তো ওকে আমি কোথাও আনতে চাই না। আনলে ওকে সব আমার ভাগ জিনিস ওই নিয়ে নেয়, আমি কিছুই পাই না। ঠিক আছে ঠিক আছে, তোরা এবারে চুপ কর। দেখ, মেলা ঘুরতে ঘুরতে আমরা ঠাকুরের জায়গায় চলে এসেছি। চল আগে ভেতরে গিয়ে ঠাকুরগুলো ভালো করে দেখে নি, তারপরে সবাইকে খেলনা কিনে দেবো আর অনেক খাবার খাবো। এই দেখ, এইখানে সেই সব ঠাকুরগুলো আছে পরপর, দেখছিস কত সুন্দর করে প্যান্ডেল করা। আর এই দেখ, এই যে স্টেজটা করা আছে, ওখানে না বেশ অন্য ধরনের অনুষ্ঠানও হয়। চল এবারে আমরা সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখি। আর সব ঠাকুরের নিচে দেখবি নাম লেখা আছে, কোনটা কি ঠাকুর ভালো করে দেখ। তারপরে বাড়ি গিয়ে সবাইকে গল্পগুলো বলবি, কেমন কেমন ঠাকুর দেখলাম আমরা সবাই মিলে। আরে ভাই সাহেব, সত্যি মেলাটা তো খুবই সুন্দর। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তারপর এই আবার এলাম, কিন্তু সেই তখন আর এখনকার মধ্যে অনেক পার্থক্য। কত ঠাকুর, কত সুন্দর প্যান্ডেল, কত কিছু দেখার মতো, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ পিসেমশাই, খুব সুন্দর মেলা, কত ঠাকুর দেখো। আমি তো এত বড় মেলা কখনো দেখিনি। আমার না এত বড় মেলা দেখে আমার না খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, সবাই এখন ঠাকুরগুলো দেখ আর প্রণাম কর, তারপরে আমরা আবার মেলা ঘুরবো। আমার খুব মজা হচ্ছে বাবা, আমার খুব মজা হচ্ছে। তুমি এই মেলায় আমাদেরকে নিয়ে আসলে, কত ঠাকুর, কি মজা হচ্ছে আমার। কতদিন পরে মেলায় যাচ্ছিলাম, কত ঠাকুর দেখতে পাচ্ছি। কি আনন্দ হচ্ছে, অলিবা বলি কত ঠাকুর নেবে বা। আমাকে থ্যাংক ইউ বল, সেদিন আমাকে ইনজেকশন দিতে গিয়ে কাটছিলাম বলেই তো পিসেমশাই আমাকে বলেছিল আমাকে মেলা নিয়ে আসবে। দেখ
কত ঠাকুর দেখা হয়ে গেল আমার জন্য, আমাকে থ্যাংক ইউ বল। পাখি তুই এরকম বলিস না, এইটা পিসেমশাইকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ সেই দিন তো তুই যদি ইঞ্জেকশনটা না নিতিস তাহলে তো তুই সেই দিন আর ঠিকই হতিস না, হ্যাঁ তাই না? পিসেমশাই আমাদের নিয়ে এসেছে, তার মানে পিসেমশাইকেই আমাদের থ্যাংক ইউ বলা উচিত। এই সবাই পিসেমশাইকে থ্যাংক ইউ বল। না তো দিদিভাই, এই কথাটা কিন্তু তুমি মোটেও ঠিক বললে না। সেদিন তো পাখির জন্যই আমরা আসতে পেরেছিলাম। সেদিন পিসেমশাই ওকে বলেছিল না যে মেলায় নিয়ে আসবে, ওর জন্যই তো আমরা আসতে পারলাম। থ্যাংক ইউ রে পাখি। পাখি যদি সেই দিন না কাঁদতো তাহলে তো আমাদের আর এই মেলায় আসাও হতো না, আর এত কিছু দেখাও হতো না। থ্যাংক ইউ রে পাখি, তোর জন্য আমরা এত কিছু দেখতে পাচ্ছি। থাক, আমাকে একটু তো মিষ্টি মিষ্টি কথা বলি, আমার মন ভোলাতে হবে না রে, সবার সামনে এত ভালো সাজতে হবে না। দেখ সবাই কি সুন্দর করে সন্ন্যাসীরা কি সুন্দর নাচছে, দেখ। আর আমাকে একটু দেখতে দে, হ্যাঁ, নিজে যদি না দেখতে পাস তাহলে আমাকে একটু দেখতে দে, হ্যাঁ। আরে বাচ্চারা, তোরা ঝগড়া শুরু করলি কেন? পাখি, তুই সব সময় কিন্তু রকিকে এইভাবে বকিস, সেটা কিন্তু ঠিক না। পিসমশাই কিন্তু এবারে রেগে যাবে, এরকম করো না। দেখো কি সুন্দর সবাই মিলে এখানে নাচ করছে, চুপচাপ দাঁড়িয়ে দেখো, দুষ্টুমি করো না। আরে ভাই সাহেব, এই মাঝখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে তো বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে। কি সুন্দর সব ঠাকুরগুলো একসঙ্গে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি জায়গায় দাঁড়িয়ে। বাহ, খুব ভালো লাগছে। আর স্টেজটা কিন্তু অনেক বড় করেছে, আর অনেক মাইক বাজছে, সবাই কি সুন্দর নাচ করছে। ঠিক আছে, অনেকক্ষণ নাচ দেখা হলো, চলো এবারে আমরা একটু মেলাটা দেখে তারপর বাড়ি যেতে হবে তো। চলো চলো, ওই দোকান থেকে আমাকে কাল্লা কিনে দিবা, তারপরে আমরা অনেক কিছু খাবো। হ্যাঁ, এই লকি দাদা ভাই দেখ এখানে কত খেললা। হ্যাঁ রে টুবলু, তাই তো দেখছি এখানে কত খেলনা, কত সাজাগোজের জিনিস, কত কিছু। ও কাকাই, আমাকে এই গাড়িটা কিনে দেবে গো? ঠিক আছে বাচ্চারা, দেখো কে কি কিনবে, সবাইকে পছন্দ মতো খেলনা কিনে দেবো। আমাদের কিন্তু ট্রেনের টাইমও হয়ে আসছে, আর সন্ধেও হয়ে গেছে, এবারে বাড়ি ফিরতে হবে। দেখো যে যা নেবে পছন্দ করো, সবাইকে কিনে দেবো। তারপর এই যে এখান থেকে আমরা খাবো, খেয়ে ট্রেন ধরবো। ঠিক আছে, চলো ঝটপট সবাই পছন্দ করে জিনিস নিয়ে নাও পছন্দ মতো। মামু, লকি দাদা ভাইকে তো ওই গাড়িটা কিনে দিলা, আমাকে না ওই যে ট্রেনটা কিনে দাও। দিদি ভাইকে ওই বড় কিচেন সেটটা কিনে দিলে, তো আমাকে এবার এই পুতুলটা কিনে দাও। ঠিক আছে, সকলের পছন্দ মতো খেলনা কেনা হয়ে গেছে, আর খাবারও খাওয়া হয়ে গেছে। এবারে কিন্তু চলো আমাদের স্টেশনে যেতে হবে, এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। এই ট্রেনটা যদি আমরা না ধরতে পারি না, আবার 2-3 ঘন্টা বাদে ট্রেন। চলো চলো, এবারে সবাই মিলে স্টেশনে যাই। সবাই শান্ত হয়ে বসে থাকো, দুষ্টুমি করো না এত, ঠিক আছে? আর একটু পরেই আমরা ট্রেন থেকে নেমে যাব। দেখো অনেকটা রাত হয়ে গেছে, ট্রেনে সেরকম কোনো লোকও নেই, একদম ফাঁকা ট্রেন। হ্যাঁ কাকাই, আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ চলো, বাড়ি গিয়ে আম্মাকে আমি অনেক গল্প বলবো। চলো, তোমাদের অনেক থ্যাংক ইউ কাকাই আর পিসমশাই। আর জানো তো, এই খেলাগুলো আমি বাড়ি গিয়ে নিয়ে খেলবো কিন্তু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোতা পাখি, রকি, টুকলু সবাই মিলে কিন্তু মেলায় গিয়েছিল, আর মেলায় গিয়ে সকলে মিলে খুব আনন্দ করেছে। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী গল্পে।